আপনি কি জানেন আপনার যদি মনিটাইজেশন পাওয়া একটি ব্লগ বা ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনি কোটিপতি হতে সক্ষম। কি বিশ্বাস হচ্ছে না? কিন্তু বিশ্বাস না হলেও এটাই সত্যি। কারণ বর্তমানে একটি ব্লগ সাইট থেকে বিভিন্ন উপায়ে অনলাইনের মাধ্যমে টাকা ইনকাম করা যায়, যা 2009 সালের দিকে টাকা ইনকামের সেরা মাধ্যম হিসেবে প্রমাণিত হয়েছে। একটু খোঁজখবর নিলে এমন অনেককেই দেখতে পাবেন যারা শুধুমাত্র ব্লগিং করে আয় করছে লক্ষ লক্ষ টাকা। কিন্তু এর জন্য অবশ্যই জানতে হবে কিছু টেকনিক। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব ব্লগিং করে টাকা আয় করার উপায় সম্পর্কে। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের ভিডিও আর জেনে নেই ব্লগিং করে টাকা ইনকাম করার বাছাইকৃত কয়েকটি কলাকৌশল। ব্লগিং কি? ব্লগিং হলো ব্যক্তিগত অনলাইন দিনলিপি বা ব্যক্তিগত সামাজিক যোগাযোগের একটি মাধ্যম। মূলত যারা ব্লগিং করে তাদেরকে বলা হয় ব্লগার। আর ব্লগাররা প্রতিনিয়ত তাদের ওয়েবসাইটে কন্টেন্ট পোস্ট করেন আর ব্যবহারকারীরা সেখান থেকে তাদের প্রয়োজনীয় সব তথ্য জেনে নেন। শুধু তাই নয়, তাদের আরও কিছু জানার প্রয়োজন হলে সেটা তাদের কাছে কমেন্ট করে জানাতে পারেন। তবে আগে ব্লগ পেশাটি শুধুমাত্র ওয়েবসাইটের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে এর ব্যাপক বিস্তৃতি ঘটেছে। আর তাই সাম্প্রতিককালে ব্লগ ফিন্যান্স, সাংবাদিক ও অনলাইন আয়ের একটি মাধ্যম হয়ে উঠেছে। সহজ ভাষায় বলতে গেলে কোনো একটি নির্দিষ্ট ওয়েবসাইটে কোনো বিষয়কে পাঠকদের মতামত প্রদানের জন্য তুলে ধরাকে ব্লগিং বলা হয়। মানে বিভিন্ন ব্লগে বা ওয়েবসাইটে যা লেখালেখি হয় তাই হলো ব্লগিং। এটি মূলত বিভিন্ন বিষয় নিয়ে হতে পারে, যেমন সাহিত্য, রাজনীতি, ভ্রমণ, চাকরি বাকরি, গল্প স্বল্প, জীবন বৃত্তান্ত সহ প্রভৃতি বিষয়াবলী। তবে আপনি কোন বিষয়টি নির্বাচন করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর। কারণ ব্লগিং থেকে খুব তাড়াতাড়ি টাকা ইনকাম করতে চাইলে অবশ্যই কন্টেন্ট রাইটিং ভালোভাবে জানতে হবে। আপনি যদি একজন প্রফেশনাল রাইটার হিসাবে আপনার সাইটে সবসময় ইউনিক কন্টেন্ট পাবলিশ করতে পারেন তাহলে খুব সহজেই আপনি তার সুফল ভোগ করতে পারবেন। ব্লগিং কত প্রকার এবং কী কী? ইতিমধ্যে আমরা ব্লগিং সম্পর্কে কিছুটা ধারণা নিয়েছি, তবে এবার জানব ব্লগিংয়ের প্রকারভেদ সম্পর্কে। এটি আসলে কত প্রকার এবং কী কী? আসলে সব দিক বিবেচনা করে ব্লগ সাইটগুলোকে 4টি ভাগে ভাগ করা হয়। সেগুলো হলো ব্যক্তিগত ব্লগ, সামাজিক ব্লগ, নির্দিষ্ট বিষয়ের উপর ব্লগ, কোম্পানি বা প্রাতিষ্ঠানিক ব্লগ। আর তাই আপনি যদি নিজেকে একজন ব্লগার হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তাহলে সবার আগে এই 4টি প্রকারের মধ্য থেকে একটি নির্বাচন করুন আর নিয়ম মেনে শুরু করে দিন কাজ। মনে রাখবেন, ব্লগিং করে ইনকাম করতে চাইলে আপনাকে অবশ্যই ধৈর্যশীল, সৃজনশীল সম্পন্ন এবং রিসার্চ করার মন মানসিকতা সম্পন্ন একজন মানুষ হতে হবে। ব্লগিং করে টাকা আয় করার উপায়। এবার আমরা ভিডিওর এ পর্যায়ে জানব সেই সব উপায় সম্পর্কে যা করে আপনি খুব সহজে ব্লগিং করে টাকা ইনকাম শুরু করতে পারবেন। মূলত আমরা আজকের ভিডিওতে 6টি পদ্ধতি বলবো যেগুলো অবলম্বন করে আপনি ব্লগ পেশায় নিজেকে নিয়োজিত করতে পারবেন এবং সফলতা অর্জন করবেন। বিজ্ঞাপন নেটওয়ার্ক থেকে ব্লগিং করে আয়। বর্তমান সময়ে সবথেকে সহজ এবং প্রচলিত উপায় এটি। সত্যি বলতে, যদি আপনি প্রথমবার আপনার ব্লগ থেকে আয়ের কথা ভাবেন তাহলে অবশ্যই আপনার জন্য সবচেয়ে উপযুক্ত মাধ্যম হবে বিজ্ঞাপন নেটওয়ার্ক থেকে ব্লগিং করে আয় করা। কারণ এটি ব্লগিংয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং যে কোনো ব্লগে আয় করার সবচেয়ে নির্ভরযোগ্য এবং সহজ উপায়। আর তাই প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো একটি বিজ্ঞাপন নেটওয়ার্ক বাছাই করা। সেটা হতে পারে গুগল অ্যাডসেন্স, হতে পারে ইজনিক.com, আবার হতে পারে মিডিয়া.নেট। তবে হ্যাঁ, এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় অ্যাড নেটওয়ার্ক হলো গুগল অ্যাডসেন্স। আজকাল এমন অনেকেই ব্লগিং শুরুই করেন অ্যাডসেন্স থেকে টাকা ইনকাম করার জন্য। আর তাই আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে আমরা আপনাকে সাজেস্ট করব এই পদ্ধতি অবলম্বন করে ব্লগিং করা। অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে ব্লগিং করে আয়। হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে চাইলে এটাই হবে আপনার জন্য সেরা মাধ্যম। কারণ অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে ব্লগিং করে আপনি এত টাকা ইনকাম করতে পারবেন যেটা একদমই হিসাবের বাইরে। এক্ষেত্রে আপনার কাজ হবে আপনার ব্লগে অর্থাৎ আপনার ওয়েবসাইটে অ্যাফিলিয়েট কোম্পানির কোনো পণ্য বা পরিষেবা প্রচার করা। আপনি কোনো পণ্যের প্রচারের জন্য সেটার রিভিউ লিখে আপনার সাইটে পাবলিশ করবেন। সেটা যদি গুগলে র্যাঙ্ক করে এবং ক্রেতারা আপনার ওয়েবসাইট থেকে সেই পণ্যটি কিনে তাহলে সেই প্রোডাক্টের 20% প্রফিট আপনি সেই কোম্পানির কাছ থেকে ডিজার্ভ করবেন। এক কথায় সেই কোম্পানি পণ্য বিক্রির জন্য আপনাকে কমিশন দেবে। তাহলে বুঝতেই পারছেন ব্লগিং করে টাকা ইনকামের জন্য এই মাধ্যমটা কতটা কার্যকরী। ডিজিটাল প্রোডাক্ট বিক্রির মাধ্যমে ব্লগিং করে আয়। প্রযুক্তির যুগে ফিজিক্যাল প্রোডাক্টের পাশাপাশি ডিজিটাল প্রোডাক্টের অভাব নেই। কারণ আমরা সবাই জানি বর্তমানে এই পুরো পৃথিবী প্রযুক্তি নির্ভর। এমন কোনো মানুষ নেই যে সে কোনো কাজে প্রযুক্তির ব্যবহার করে না। আর ঠিক তাই বর্তমানে ডিজিটাল প্রোডাক্ট বিক্রির পরিমাণ বেড়ে চলেছে। ঠিক এই সময় আপনি আপনার ব্লগ থেকে সহজে বেশ কিছু টাকা ইনকাম করতে পারবেন এই পদ্ধতি অবলম্বন করে। এজন্য আপনি যেসব জনপ্রিয় ডিজিটাল প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারবেন সেগুলো হলো সফটওয়্যার ও গেমস, রেডি ওয়েবসাইট, ব্লগ, ওয়ার্ডপ্রেস থিম, ইবুক এবং ডোমেইন। পেইড আর্টিকেলের মাধ্যমে ব্লগিং করে আয়। বর্তমানে এমন কিছু মাধ্যম রয়েছে যেখানে দেখবেন কিছু আর্টিকেল এবং ভিডিও পড়ার বা দেখার জন্য মেম্বারশিপ নেওয়ার প্রয়োজন পড়ে। আর এক্ষেত্রে যদি আপনি কোনো চাহিদা সম্পন্ন লেখক হয়ে উঠতে পারেন তবে আর্টিকেল পড়ার জন্য হিউজ পরিমাণ টাকা চার্জ করতে পারবেন।
আর এটা হবে আপনার জন্য পেইড আর্টিকেলের মাধ্যমে ব্লগিং করে টাকা ইনকাম করা। তাই চাইলে এই পদ্ধতি অবলম্বন করে আপনি ব্লগিং শুরু করতে পারেন। অনলাইন কোর্স তৈরি করে ব্লগিং করে আয়। আমাদের কারোরই অজানা নয়, বর্তমান প্রতিযোগিতায় এই বাজারে টিকে থাকার জন্য 3টি উপায় রয়েছে। নাম্বার 1 স্কিল, নাম্বার 2 স্কিল এবং নাম্বার 3 স্কিল। এক কথা, নিজের স্কিল যত বেশি বৃদ্ধি পাবে, ক্যারিয়ার তত উন্নত হবে এবং প্রতিযোগিতার বাজারে নিজেকে একদম অন্যতম সেরা হিসেবে প্রতিষ্ঠা লাভ করাতে সক্ষম হবেন। আর তাই আপনি যদি ব্লগিং নিয়ে স্কিল অর্জন করেন এবং সেই সব বিষয়াবলীর উপর ভিত্তি করে বিভিন্ন অনলাইন কোর্স তৈরি করে সেগুলো বিক্রি করতে থাকেন, এতেও কিন্তু আপনার অনেক অনেক টাকা লাভ হবে। তবে হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কোর্স তৈরি করতে চান তাহলে যে যে বিষয়ের উপর করতে পারেন সেগুলো হলো এসইও, কম্পিউটার বেসিক, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন এবং ইংলিশ লার্নিং। আর তাই আপনি ব্লগিং করে আপনার ক্যারিয়ার গড়ে তুলতে এই 5টি পদ্ধতির মধ্যে যে কোনো একটি পদ্ধতি নির্বাচন করুন এবং শুরু করে দিন আপনার কাজ। বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই সাথে যদি কোনো মতামত থেকে থাকে আমাদের কমেন্ট করে জানাবেন। খুব তাড়াতাড়ি আবার নতুন টপিকের নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।